আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ইউটিউবের টিউটোরিয়াল নিয়ে লাস্ট একটা বছর অলমোস্ট 2 ইয়ার্সের মতো আমি কোনো ভিডিও প্রোভাইড করিনি ইউটিউবে। তো আজকে আবার নতুন করে চিন্তা করলাম অনেকদিন পরে ইউটিউবে টিউটোরিয়াল প্রোভাইড করব। তো সেই ক্ষেত্রে কী টাইপের টপিকস সিলেক্ট করার জন্য হচ্ছে মাইক্রোটিক সিলেক্ট করলাম, কারণ এখন পপুলার একটা ডিভাইস হচ্ছে মাইক্রোটিক। তো প্রাইমারি লেভেল মাইক্রোটিক নিয়ে কিছু থিওরিটিক্যাল আমি টিউটোরিয়াল বানাবো। একটা থিওরিক্যাল টিউটোরিয়াল হবে, দেন ওইটার এগেনস্টে আরেকটা প্র্যাকটিক্যাল হচ্ছে যে টিউটোরিয়াল থাকবে। ফার্স্ট হচ্ছে যে টিউটোরিয়াল করব ইউটিউবে, সেটা হচ্ছে গিয়ে থিওরি, দেন করবো সেটা আরেকটা টিউটোরিয়াল করবো যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল। ওটা কি করবো সেটা হচ্ছে সেই স্ক্রিনটা কিছু ড্যাশবোর্ডে আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। আমাদের মাইক্রোটিকের টোটাল যেই কোর্সটা সেটা হচ্ছে মাইক্রোটিক অ্যাডমিনিস্ট্রেশন। আজকে আমরা দেখবো মাইক্রোটিক ইনস্টলেশন, পাশাপাশি লাইসেন্স নিয়ে কিছু জিনিস বলবো আমরা, আর কিভাবে একটা মাইক্রোটিক হচ্ছে যে উইনবক্স দিয়ে কানেক্ট করে সেটা দেখবো, আর লাইসেন্সের ডিটেলসটা নিয়ে কথা বলবো, পাশাপাশি হচ্ছে ভার্সন আপডেট ডাউনলোডটা নিয়ে দেখবো আমরা। এরপর হচ্ছে আমাদের হচ্ছে যে প্যাকেজগুলো নিয়ে কিভাবে আমরা কাজ করে থাকি সেটা দেখবো। এটা হচ্ছে আগের যে মাইক্রোটিক গুলো হার্ডওয়্যার বেস ছিল, এটা হচ্ছে হার্ডওয়্যার বেজের ছোট মাইক্রোটিকের একটা ছোট ভিউ, সার্কিট ভিউ। আর এটা হচ্ছে একটা বড় মাইক্রোটিক, যেটা হচ্ছে যে বড় মাইক্রোটিকের হচ্ছে যে বোর্ডগুলো হচ্ছে যে ঠিক একইভাবে থাকে। এটা হচ্ছে মাইক্রোটিকের ভিতরে কিছু ফিউচার আছে, আমরা হয়তো জানি যে হার্ডওয়্যার সাপোর্ট করে, দেন হচ্ছে যে ফায়ারওয়াল, এমপিএলএস, এটা অনেকগুলো ফিউচার আছে। তো তো মাইক্রোটিকের জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে মাইক্রোটিকের এই ওএসটা কোত্থেকে পাবো। ওএসটা পাওয়ার জন্য আমরা এই সাইডে চলে যাব, গিয়ে এইখান থেকে হচ্ছে ওএসটা আমরা আপডেট ওএসটা পেয়ে যাব। এই ওএস এর ভার্সনটা হচ্ছে যে x86 থেকে আমরা ডাউনলোড করে নেব। দেন হচ্ছে একটা ভিএম আমরা ইনস্টল দিব। ভিএম ইনস্টল দেওয়ার পর ওই ভিএম এর মধ্যে আমরা কাজগুলো করব। এখানে ভিএম গুলা কিভাবে করবো, হার্ড ডিস্ক কিভাবে নেব, কিভাবে হার্ড ডিস্কের মধ্যে ভিএম এর স্পেস নিব, সেটাই দেখানোর ট্রাই করছি আমি। দেন হচ্ছে ইনস্টলেশন প্রসেস, সবগুলো প্রসেসে হচ্ছে আমাদের প্যাকেজ ইনস্টল করতে হবে। দেন ইনস্টল দেওয়ার পর হচ্ছে যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। ইউজার নেম হচ্ছে যে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে 9, মানে ডিফল্ট 9। চলুন তাহলে আমরা কিছু জিনিস দেখি। কিছু কমান্ড দেখবো আমরা, কমান্ডগুলো নিয়ে এখানে বলা ট্রাই করছি। তো আমরা আসলে ইনস্টল দিয়ে যদি প্যাকেজটা পুরোপুরি ইনস্টল দিয়ে দেন আমরা এই স্লাইডগুলো ফলো আপ করবো। আশা করতেছি সবাই সাথে থাকবে। মাইক্রোটিকের প্যাকেজ দিয়ে যদি বলি, আমি কিছু জিনিস এখানে আগে থেকে ইনস্টল দিয়ে রেখেছি। যেমন আমার ভার্চুয়াল বক্সটা ইনস্টল দেওয়া ছিল, ভার্চুয়াল বক্সে আমার ইনস্টল দেওয়া না থাকার কারণে নতুন করে আমরা ইনস্টল দিব। ভার্চুয়াল বক্স, যে কয়টা প্যাকেজে আমার কাছে চাচ্ছে সব ইএস দিয়ে আমাদের নেক্সট প্রসেসে যেতে হবে। আর আমার এখানে একটু সমস্যা করতেছে, দেখি সমস্যাটা কি আসলে। বিকজ সিকিউরিটি পারপাস ইস্যু ইন্ডিউস এই ভার্সন, এই নিউ ভার্সন ইজ অ্যাভেলেবল, চেক ইউর কোড। তার মানে আমার নতুন ভার্সন অলরেডি মাইক্রোটিকের মধ্যে চলে আসছে, সেজন্য সে আগের ভার্সনটা নেবে না। তবে নতুন একটা ভার্সন ভার্চুয়াল বক্স দিয়ে কাজ করি আমি, এটা খুবই পপুলার একটা ইয়ে। আমি যে ভার্সনটা আপনাদেরকে দেখিয়েছি এটা আগের ভার্সন ছিল। নতুন ভার্সন কিভাবে কোত্থেকে ডাউনলোড করতে হয়, উইন্ডোজ 7, উইন্ডোজ হোস্ট। আমরা ইনস্টল পরে যেটা করবো সেটা হচ্ছে যে
ডাউনলোডের পরে যেটা করবো সেটা হচ্ছে ইনস্টল দিয়ে ফেলবো, যা আসবে সবই ইয়েস। দেখা যাচ্ছে যে এটা ইনস্টল দেওয়ার পর আমাদের মাইক্রোটিকের একটা আপডেট ওএস নামাইতে হবে। আমার কাছে যে ওএসটা আগে থেকে ছিল এটা অনেক আগের ভার্সন। আমরা 6.39 এর পরে যে একটা ভার্সন আছে ওটা ইনস্টল দেবো। সেক্ষেত্রে আমরা যে সাইটে যাবো সেটা হচ্ছে mikrotik.com। এই সাইটে ঢুকে আমরা এই সাইট থেকে সফটওয়্যার যাব। সফটওয়্যার থেকে আমরা যেহেতু আগের ভার্সন যাবে, এগুলো সব 7 ভার্সন, এখনকার যে 7 ভার্সন, আমরা 7 হয়ে আমরা প্রিভিয়াস ভার্সনগুলো থেকে ইনস্টল দেবো। সেই ক্ষেত্রে 6.49 অথবা 6.48 সিরিজের 492টা দিই। এখানে অনেকগুলো প্যাকেজে আছে। আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে পিসির জন্য যে প্যাকেজটা, তার মানে আইওএস ফাইলটা, সেটা নামাবো x86 এর জন্য। আইওএস ফাইল লোডে নামতেছে, এদিক থেকে এটা নামতে থাকুক, কারণ আমাদের এদিক থেকে ভার্চুয়াল বক্সটা রান হয়ে যাবে। মানে ভার্চুয়াল বক্সের এই মুহূর্তে কোনো কিছুই নাই, তো আমরা একটা কনসোল অ্যাড করবো এখানে। আর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি যে আমাদের এখানে ওএসটা ডাউনলোড হয়ে গেছে কিনা। ওএসটা ডাউনলোড হচ্ছে, আর আমরা এখানে ওএসটা ডাউনলোড হওয়ার আগে এখানে একটা কাজ করে ফেলি, যে আমরা নাম দিব হচ্ছে মাইক্রোটিক। এটা টাইপ হবে কি টাইপের ওএস, এটা আদার্স, আমরা জানি না, সবে আদার্স দিই। নেক্সট। আমরা র্যাম কতটুকু লাগবে সেটা দেখাবো। প্রসেসর দুইটা প্রসেসর এনাফ, র্যাম 256 জিবি। দেন নেক্সট। মাইক্রোটিকের জন্য খুবই অল্প পরিমাণ জায়গা দরকার, 2 জিবি হলে আমাদের হয়ে যাবে। দেন এটা হচ্ছে মাইক্রোটিকের জন্য যে পিসির কনফিগারেশনটা আমরা রেডি করে ফেলেছি। এখন এখানে ক্লিক করে আমরা যেটা করব, এটা ল্যান যেটা থাকবে, ল্যানটাকে হচ্ছে আমরা ব্রিজ হিসেবে দেখিয়ে দেব। দেখিয়ে দেওয়ার পরে আমার এখানে যেহেতু ওয়াইফাই ল্যানটা আমরা দেখাবো। এটা হচ্ছে একটা ল্যান নিচে আমরা একটা ল্যান দেখিয়েছি। দেন স্টার্ট করব। স্টার্ট করে আমাদের যে মাইক্রোটিকের ওএসটা আমরা ডাউনলোড করেছি, এটা জাস্ট ওখানে দেখিয়ে দেব। এটা ডাউনলোড অপশনের মধ্যে থাকবে। ভিএমটা আমরা রান করেছি, রান করার পরে আমাদের ভিএম এর সে ডিভিডি খুঁজতেছে অথবা আইএসও ফাইল। আমরা এখান থেকে আইএসও ফাইলটা দেখা দিব অথবা ইমেজ ফাইলটা দেখে দিব। এটা আমরা পাবো হচ্ছে ডেস্কটপে, সরি ডাউনলোড অপশনে গিয়ে পাবো 6.49। আমরা এখান থেকে দেখিয়ে দিয়েছি। এরপর আমরা মেশিনে একটা রিবুট দিব ভিএমটাকে। রিবুট দেওয়ার পরে হচ্ছে সেই আমি যে ওএসটা দেখেছি সেখান থেকে হচ্ছে সে করবে, বুট করা শুরু করবে। এখন আমার কাজ হচ্ছে এখানে যতগুলো প্যাকেজ আছে সবগুলো প্যাকেজকে হচ্ছে ইনস্টল করবো। সেজন্য হচ্ছে যে প্রেস আই যদি দিয়ে আমরা সবগুলো হচ্ছে ইনস্টল হয়ে যাবে। সিলেক্ট অল করার জন্য কি আমরা একটু দেখে নিচ্ছি। সিলেক্ট অল করার জন্য শুধুমাত্র চাপলেই অল সিলেক্ট হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে চেপেছি, অল সিলেক্ট হয়ে যাবে। আর ইনস্টল করার জন্য আই যখন দিছি আমি, আমাকে দেখাচ্ছে আমার কার্সরটা এখন ভিতরে ঢুকে গেছে। আমি এটাকে কন্ট্রোল দিয়ে বের করে নেব। কন্ট্রোলের কিবোর্ডে ক্লিক করলে এটা বের হয়ে যাবে। আমাকে আস্ক করতেছে যে তুমি কি ওল্ড কোনো কনভারসেশন রাখতে চাচ্ছ কিনা। আমি বললাম যে না, যে তোমার ওল্ড কনভারসেশন এখানে টোটালি নাই। দেন কন্টিনিউ করবো কিনা, কন্টিনিউ। দেন সে প্রথমে আমার যে হার্ড ডিস্ক স্পেসটা ছিল সেটা ফরম্যাট করে ফেলবো, দেন ইনস্টল করে ফেলবো। দেন ইনস্টল হওয়ার পর আমাকে কি চাইবে, একটা এন্টার কি চাইবে রিবোট হওয়ার জন্য। আমি একটা এন্টার কি দিব, দেন এটা রিবোট হয়ে যাবে। রিবোট হওয়ার আগে আমাকে এটা রিলিজ করে দিয়ে আসতে হবে, মানে সে আগের মতোই কি হয়ে যাবে, আগের এখান থেকে আবার বুট করা শুরু করে দিবে। দেন আমি আবার রিসেট দিব, কারণ আমি ওইটা আগে থেকে আমার রিলিজ করা ছিল না। এই যে এখন এই মুহূর্তে রিলিজ করা আছে, সো আমি আগে থেকে ঢুকতে পারবো।
এখন আমার যে ওয়েস্ট ইনস্টল হয়েছে সেটা থেকে আমাকে আমার এই পিসি, আমার মাইক্রোটিকটা, আমার এই পিসিটা রান শুরু হলো। আমরা জানি ইউজার নেম হচ্ছে মাইক্রোটিকের অ্যাডমিন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক দিয়ে এন্টার দিলাম। দেন আমাকে আস্ক করতেছে যে সফটওয়্যার লাইসেন্স আছে কিনা। আমার কাছে এই মুহূর্তে সফটওয়্যার লাইসেন্স নাই, আমরা লাইসেন্স নিয়ে পরে কথা বলবো সব টোটাল লাইসেন্সের ইস্যুগুলো নিয়ে। দেন হচ্ছে এন্টার দিব, দিয়ে আমরা নতুন কোনো পাসওয়ার্ড দিব, কারণ মাইক্রোটিকের এখনকার ভার্সনগুলো তো নতুন পাসওয়ার্ড না দিয়ে আসলে ভিতরে ঢোকা যায় না। ডিফল্ট পাসওয়ার্ড দিলাম 1234, লিপ টাইপ পাসওয়ার্ড 1234 দিয়ে এন্টার দিলাম। তাহলে আমরা মাইক্রোটিকের মেইন কনসোলে ঢুকে গেছে। এখন আমরা দেখবো কিছু শর্টকাট কমান্ড দেখবো আমরা, যেমন ইন্টারফেস দিয়ে দেখবো যে কয়টা ইন্টারফেস আমার এই মুহূর্তে পাইছে। ইন্টারফেস দিয়ে প্রিন্ট দিব, দিয়ে ট্যাব দিলে আমার একটা ইন্টারফেস সিলেক্ট করছি, সেটা অলরেডি পেয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যদি দুইটা ইন্টারফেস সিলেক্ট করতাম তাহলে দুইটাই ঠিক পেয়ে যেত সে। তো এখানে আমরা এই ইন্টারফেসের উপর একটা আইপি দিতে পারবো, আইপি অ্যাড্রেস 10.10.10.1/30, সরি সরি আমি ভুল হচ্ছে। আইপি দিয়ে অ্যাড্রেসে ঢুকতে হবে, দেন এন্টার, অ্যাড অ্যাড্রেস, কি অ্যাড্রেস 10.10.10.1/30। ইন্টারফেস দিয়ে সিলেক্ট করতে হবে কোন ইন্টারফেস দিতে হবে। ট্যাব দেওয়ার পর এটা চলে আসবে। আমার একটা আইপি অ্যাড্রেস বসানো হয়ে গেছে কিনা, আমি প্রিন্ট দিয়ে দেখবো যে আইপি অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়েছে কিনা। এরপর যদি আমরা রাউট বসাইতে চাই, আইপি অলরেডি বসানো আছে, মানে আইপিতে অলরেডি আমি আছি, রাউটে ক্লিক করে রাউট দিতে পারবো। তাহলে অ্যাড গেটওয়ে, রাউট দেওয়ার জন্য 10.10.10.2 দিয়ে আমরা রাউট দিতে পারবো, রাউট চেক করতে পারবো। আমরা একটা পিসিতে আমরা যেভাবে আইপি বসিয়ে গেটওয়ে দিই, ঠিক একইভাবে মাইক্রোটিকটাতে আইপি বসিয়ে আমরা গেটওয়ে প্রোভাইড করলাম। এখন আমরা দেখবো মাইক্রোটিকটাকে আমরা একটা উইনবক্স দিয়ে লগ ইন করার ট্রাই করবো। তো উইনবক্সটাও আমরা ঠিক একই পোর্টাল থেকে ডাউনলোড করে নিব। এখনকার আপডেট ওয়েস উইনবক্সটা এটা এখানেই পাওয়া যায়। উইনবক্সে ক্লিক করলে আমার পিসি যদি 64 বিট হয়, আমি দেখি যে আমার পিসির মধ্যে কনফিগারেশনটা কত। আমার পিসি হচ্ছে 64 বিটের, 64 বিট। সো 64 বিটের আমি মাইক্রোটিকটা, সরি উইনবক্সটা নামিয়ে নেব। দেন এটাকে আমি এ থেকে ডেস্কটপে নিয়ে আসবো, সমস্যা নেই, এটা যদি ওখানেও থাকলো সমস্যা নেই। আমি ওএসটা রান করলাম। এখানে রান করার পরে এখানে আমার অনেকগুলো রাউটার ছিল, সেখানে ওই রাউটারগুলো দেখাচ্ছে। তো আমি এখান থেকে দেখবো যে আমার আজকে যে রাউটারটা নিয়ে আসছি নেইবারে গিয়ে, ওই রাউটারটা এখান থেকে শো করতেছে কিনা। আমি দেখলাম যে আজকে আমি যে একটু আগে যে রাউটারটা বসিয়েছি সেটার ম্যাক প্লাস হচ্ছে সেটার বোর্ড কি সেটাও দেখাচ্ছে, x86 হচ্ছে কম্পিউটার সেটা দেখাচ্ছে, ভার্সন কত সেটা দেখাচ্ছে। আমি ক্লিক করে ইউজার নেম দিব অ্যাডমিন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রেখে আমি কানেক্ট ক্লিক করব। ও সরি, আমরা জানি আমরা পাসওয়ার্ড দিয়েছি 1234, কারণ আমরা মাইক্রো ইনস্টল করার পরে ওখানে মাইক্রোটিকের মধ্যে পাসওয়ার্ডটা দিতে হয়। এটা আগের ভার্সনগুলোতে ছিল না, এখনকার ভার্সনগুলোতে চাচ্ছে। তো এখানে সে চাচ্ছে যে লাইসেন্স আমরা কোনো রিনিউ করবো কিনা। যেহেতু আমরা জানি যে মাইক্রোটিকের প্রথম যে ইনস্টলেশনটা হওয়ার পরে যে এটা পাবো, এটা 24 ঘন্টা মেয়াদ থাকে। আমরা ডেমোটা দিয়ে আপনাদেরকে দেখেছি, আমরা এই মুহূর্তে কোনো লাইসেন্স করবো না, আমরা ওকে দিব। আর লাইসেন্সটা দেখবো যে এই মুহূর্তে আমাদের এই মাইক্রোটিকের ডেমো কতক্ষণ থাকবে, আই মিন হচ্ছে যে কতক্ষণ সে এটা থাকবে দেখার জন্য। লাইসেন্স, এটার কোনো লাইসেন্স দেখাচ্ছে না। একটা সময় ছিল এটাতে লেভেল টাইমটা বলে দিত আপনাকে যে কত ঘন্টা পর্যন্ত থাকবে। এটা হচ্ছে লেভেল 0, একবারে লো ভার্সনের একটা মাইক্রোটিক। সো এটা যে কোনো সময় সমস্যা হতে পারে, এটা দিয়ে আপনি লাইভ নেটওয়ার্কে ভাবে কাজ নাও করতে পারেন, বাট টেস্ট বেসড ছোটখাটো জিনিসগুলো হয়তো বা করতে পারবেন আপনি। তো এই হচ্ছে যে একটা মাইক্রোটিকের ইন্টারফেসে ক্লিক করে আমরা দেখলাম। পাশাপাশি আমরা একটা আইপি বসিয়েছি সেটা দেখবো, আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে আমরা সেই আইপিটা দেখবো। পাশাপাশি হচ্ছে আমরা গেটওয়ে যে বসিয়েছি সেটাও দেখবো এখান থেকে। আর এখান থেকে ভার্সন আপগ্রেড ডাউনগ্রেড করার ওয়ে আছে, যে প্যাকেজে গিয়ে যদি আমরা চেক ভার্সন দিই, ভার্সন কারেন্ট যে ভার্সনটা সেটা সে আপডেট হবে। তো সেটা হতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই মাইক্রোটিক ইন্টারনেট নিয়ে আসতে হবে। ইন্টারনেট আসলেই পরে সে এখান থেকে ভার্সন আপডেট করতে পারবো। তো এটা আমরা আরেকদিন দেখবো।
আজকে শুধুমাত্র মাইক্রোটিকের ইনস্টলেশনটা দেখিয়েছি আপনাদেরকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।